হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আচ্ছা, তোমাদের কার কার আমার তৈরি করা এই ডায়েরিটার কথা মনে আছে, যেটা আমি নিজের তৈরি ক্লে দিয়ে তৈরি করেছিলাম? চলো আজকে তোমাদের সাথে এটার টিউটোরিয়াল শেয়ার করি। প্রথমত এটার ভিতরে যে কাগজগুলো ব্যবহার করেছি সেগুলো ছিল মূলত ন্যাশনাল ইউনিভার্সিটির কাগজ। যাই হোক, তো সেগুলোকে আমি একটা শক্ত মোড়কের মধ্যে রাখতে চেয়েছিলাম বলে একটা কাগজের পাশে এরকম কার্ডবোর্ড কেটে নিয়েছিলাম, আর সেগুলো গ্লু দিয়ে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি, যার কারণে ডায়েরিটার উপর যে একটা শক্ত মোড়ক থাকে সেটা বোঝা যাচ্ছিল। আর এরপর এর ভিতরের কাগজটা আমি অ্যাড করার জন্য এই গ্লুটা ইউজ করেছি। মূলত সম্পূর্ণ ক্রাফটটাই আমি এই গ্লু ইউজ করেছি। তো এই যে ভিতরে একটা আলাদা কাগজ লাগানোর পরের ফাইনাল লুক। এই তো মোটামুটি ডায়েরির অবকাঠামো তৈরি হয়ে গিয়েছে, আর এখন আমি এটার মধ্যে ক্লে দিয়ে ডিজাইন করব। আর এই ক্লেটা কিন্তু আমি নিজেই বাসায় তৈরি করেছি, কোনো রকম আগুন বা তাপ ছাড়াই। এটা শুধুমাত্র ওয়ালপট্টি দিয়ে তৈরি করেছিলাম। তোমাদের কারো যদি এই ক্লে তৈরির টিউটোরিয়াল লাগে আমাকে জানাতে পারো। যাই হোক, তো এরপর আমি প্রথমেই কিছুটা পরিমাণ ক্লে নিয়ে, এগুলো হার্ড হয়ে গিয়েছিল, অনেকক্ষণ আমি বাহিরে রেখে দিয়েছিলাম বানিয়ে, তাই তো পরবর্তীতে একটু নরম করে নিয়ে আমি এটাকে বেলে নিয়েছি। আর ঠিক এরকম পাতলা পাতলা করে আমি প্রত্যেকটা পোর্শন কেটে নিয়েছি। আর মূলত আমি এটার উপর একটু কাঠের টেক্সচার দিতে চাচ্ছিলাম, ভাঙা কাঠের। এজন্য আমি এইভাবে করে প্রত্যেকটা আলাদা আলাদা করে এরকম ক্লে দিয়ে তৈরি করে নিয়েছি, আর সবগুলোই গ্লু দিয়ে এটার উপর অ্যাডজাস্ট করে নিয়েছিলাম। এই ভিডিওগুলো আমার অনেক আগে শ্যুট করা, তো এগুলো গ্যালারিতে পড়ে থাকতে থাকতে সম্পূর্ণ গ্যালারি আমার ফুল হয়ে আছে। তোমাদের সাথে শেয়ারও করা হয়নি, সেজন্য ভাবলাম চলো এবার শেয়ার করে ফেলি। আর অনেক দিন থেকে কোনো বড় ভিডিও শেয়ার করা হয়নি, প্রায় মনে হয় 1 বছর হয়েই যাবে। তো এখন থেকে চেষ্টা করব আমি আবার যেন সপ্তাহে একদিন করে হলেও তোমাদের সাথে বড় কোনো টিউটোরিয়াল বা একটু লেন্দি কোনো ভিডিও শেয়ার করতে পারি। যাই হোক, এরপর আমি খুব সুন্দর করে এটার উপর ডিজাইন ভেবে নিয়েছিলাম, অ্যান্ড পরে রাউন্ড করার জন্য কিছু না পেয়ে স্কচ টেপটা ইউজ করেছি, কারণ শুধু খালি হাতে ভালো রাউন্ড হচ্ছিল না। তো এরপর আমি এই ক্লেটাকে নিয়ে সুন্দর করে এটার সাথে রাউন্ড করে অ্যাডজাস্ট করে দিয়েছি গ্লু দিয়ে। অ্যান্ড এরপর আমি এটার সাথে কিছু পাতা, ফুল এগুলো অ্যাড করব, সেটাও আমি এই ক্লে দিয়ে করে নিচ্ছিলাম সুন্দর করে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। তোমাদের কার কার কাছে আমার এই ধরনের টিউটোরিয়াল ভিডিও ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো, অথবা তোমরা আরও কী ধরনের ক্রাফট দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। আমি রেজিনের কাজের পাশাপাশি অনেক ধরনের ক্রাফট অ্যান্ড আর্ট করে থাকি। তোমাদের যদি সেগুলো ভালো লাগে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে দিবে, আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। যাই হোক, এরপর আমি আরও দুটো ডিজাইন করার জন্য ক্লেগুলো সুন্দর করে এভাবে জানালার মতো করে একটু শেপ দিয়ে নিয়েছি। আর এই সাইডটাতে আমার কাছে খুবই ফাঁকা ফাঁকা লাগছিল, তাই আগের তুলনায় আরও চিকন করে ক্লেটা তৈরি করে নিয়ে, এটাকে কি বলে, ক্লের রশি আই থিঙ্ক, আমি জানি না, যেটাই বলে বলুক। তো আমি এটা এখানে অ্যাটাচ করে দিচ্ছিলাম। এখানে আমি এরকম 2টা অ্যাটাচ করেছি, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর এটা অ্যাটাচ করার জন্য এই গ্লুটা বেস্ট মনে হয়েছে। যাই হোক, আজকের ভিডিওটা অনেক লেন্দি হয়ে গিয়েছে, আর আমার হাতটাও একদমই খারাপ হয়ে গিয়েছে। নেক্সট পার্টে তোমাদের সাথে এটার কালার করাটা দেখাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।